আয়াতুল কুরসির মাঝে আমার আল্লাহ বলেন ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহ তাআলা বলেন ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, তার কুরসি, তার মানে আল্লাহর কুরসি, আল্লাহর চেয়ার 7 আকাশ এবং 7 জমিনকে পরিব্যাপ্ত করে আছে, পরিবেষ্টন করে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 7 আকাশ 7 জমিনকে পরিচালনা করতে আল্লাহ রাব্বুল আলামিন ক্লান্ত হন না, পরিশ্রান্ত হন না। ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আর আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসির পরিশেষে দৈত্যহীন ভাষায় ঘোষণা করেন আমি আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ এবং সুমহান। আযীম, আমি সুমহান, সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের পরে তার কালামটাকে আযীম বলেন। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আল্লাহ তাআলা বলেন হাবিব নবী আমার, দোস্ত আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালাকাদ আতাইনাকা, আমি আপনাকে দান করলাম সাবআন মিনাল মাসানি, বারবার পঠিতব্য 7 আয়াত, তার মানে সূরা ফাতিহা, ওয়াল কুরআনাল আযীম, আর সুমহান কোরআন আমি আপনাকে দান করলাম। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের আজমত কথা বুঝে আসতেছে, কথা বুঝে আসতেছে। অর্থাৎ কোরআন শুনতে হবে, কোরআন যে আল্লাহর কালাম এতে কোনো সন্দেহ নাই, সেই অন্তর নিয়া। সুবহানাল্লাহ। আরেকটা হচ্ছে কোরআনের প্রতি মহাব্বত, কোরআনের প্রতি, জোরে বলেন, কোরআনের প্রতি মহাব্বত। আরেকটা হচ্ছে সিহহাত, অর্থাৎ কোরআনের তেলাওয়াতটা সহিশুদ্ধ হতে হবে। কি হতে হবে? ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআন পড়তে হবে ধীর শান্তভাবে, সহিভাবে। কে বলছেন? আল্লাহ বলছেন। আর শেষে যেটা বলছেন আমার শায়েখে লিখেন নিয়াত ইতাআত, অর্থাৎ কোরআনের অনুসরণ অনুকরণ করা, এই নিয়তে কোরআন শোনা। সুবহানাল্লাহ। আমাদের আজকে এই 3-4টা পয়েন্ট থেকে একটা পয়েন্ট আমরা সিলেকশন করব, কালেকশন করব, সেটা হচ্ছে যে নিয়াত ওয়া ইতাআত, অর্থাৎ কোরআন মানার জন্য, কোরআন বুঝার জন্য, কোরআনের প্রতি আমল করার জন্য, এই নিয়তে আমরা এখানে সবাই বসেছি। ঠিক কিনা বলেন? জোরে বলেন। এখানে আমরা যারা আসছি কেউ কি কোনো ব্যক্তির আকর্ষণে আসছি? জোরে বলেন। একমাত্র কিসের আকর্ষণে? এই যে সিদ্দিক শাহ হুজুর, এই যে ওনারা আমাকে পড়াতে পারবেন, আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। কি আপনারা আশ্চর্য হয়েছেন? আপনারা ওনাদেরকে চিনেন না, আমি চিনি, আমি বুঝি, আলহামদুলিল্লাহ বলে। এখন কেন বললাম এই কথা? যে এই যে নিয়াত ওয়া ইতাআত, অর্থাৎ কোরআন কোন ব্যক্তি আকর্ষণে আমরা কোরআন শুনতে আসবো না। কিসের আকর্ষণে? জোরে বলেন, কিসের আকর্ষণে? এই নিয়তে যদি বসতে পারেন তাহলে আশা করা যায় কোরআন আপনার অন্তরে ঢুকবে, আর কিছু বাড়ি নিয়ে যাবেন, আমল করবেন, আল্লাহ জান্নাতে পৌঁছায় দেবেন। সুবহানাল্লাহ। নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান তিরমিজিতে হাদিস বর্ণনা করেন মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাহু খালফা যহরিহি সাকাহু ইলান নার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর কোরআনকে সামনে রাখবে, কোথায় রাখবে বলেন? জোরে বলেন। সামনে রাখা মানে কি? এই যে এইভাবে রেখে দিলাম, এটা সামনে রাখা মানে এইটা নয়। সামনে রাখা মানে গিলাফ দিয়া সুন্দর করে পেঁচায়া একটা তাকের উপর রেখে দিলাম, এইটা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। রাসূলুল্লাহ এটা বুঝাতে চেয়েছেন যে এই ব্যক্তি কোরআন পড়বে, কোরআনের অর্থটা জানবে, কোরআন দিয়ে নিজের পরিবার, নিজের ব্যক্তি নীতি, পরিবার নীতি, সমাজটা, কোরআন দিয়ে দেশটা, গ্রামটা, মহল্লাটা, থানা, উপজেলা, জেলা, এমনকি গোটা দেশ
এমনকি গোটা পৃথিবী আল্লাহর কোরআন দিয়ে সাজাবে। আল্লাহর কোরআন কিয়ামতের মাঠে ওই ব্যক্তির জন্য আল্লাহর দরবারে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবে। ওমান জাআলাহু খালফা যহরিহি সাকাহু ইলান নার, আর যেই ব্যক্তি আল্লাহর কোরআনকে পিছনে রাখবে, বলবনি হক কথা, কথা কয় না, হক কথা বলবো। আমাদের সমাজে তো এখন হক কথা বলে যে রাজনীতি শুরু করছে ওদের। কি তো ভাই কি করছে এটা? ডিজিটাল আওয়াজ। কি আওয়াজ? আমাদের 17 বছরে এক আফা আমাদেরকে শিখায় গেছে ডিজিটাল। ডিজিটাল শব্দটা বাংলাদেশের মানুষ কিন্তু এর আগে বুঝতো না, ঠিক কিনা বলেন? হ্যাঁ, উনি আইসা 17 বছরে যা ডিজিটালি শিখাইছে আমাদেরকে, এই বাংলাদেশের মানুষ মৃত্যুর আগ পর্যন্ত আর ভুলবে না ডিজিটাল শব্দ, ঠিক কিনা বলেন? ডিজিটাল ডাকাতি, ডিজিটাল চুরি, ডিজিটাল ব্যাংক ডাকাতি, ডিজিটাল মারামারি, ডিজিটাল গুম, ডিজিটাল খুন, ডিজিটাল আয়নাঘর, ঠিক কিনা বলেন? জোরে বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামান জাআলাহু খালফা যহরিহি সাকাহু ইলান নার, যেই ব্যক্তি কোরআনকে পিছনে রাখবে তার মানে কোরআন পড়ে না। আছে কিনা বলেন? আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে 50, 60, 70 বছর, 80 বছর হায়াত হয়ে গেছে, কোরআন এক খতম পড়া তো দূরের কথা, জীবনে কোরআনটা একদিন এমব্রেস করে নাই, আলিঙ্গন করে নাই। আছে কিনা বলেন? আপনি কি জবাব দিবেন আল্লাহর কাছে? এজন্য রাসূলুল্লাহ বলেন, যেই ব্যক্তি কোরআন পড়বে না, কোরআন তো পড়েই না, কোরআন বুঝে না, কোরআনের উপর আমল করা তো দূরের কথা, কোরআন যে বলছে ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, কোরআন যেটাকে হালাল বলেছেন সেইটার ধার ধারে না, যেটাকে হারাম করেছেন সেটাকে সে আরো বেশি আঁকড়ায় ধরে। আছে কিনা এরকম? কোরআনের আন্দোলন সহ্য করতে চায় না, কোরআনের কথাটা তার অন্তরে ঢুকাতে চায় না। যখনই কোনো ওয়াইজ, কোনো মাহফিলে, কোনো বক্তা, কোনো মুফাসসির, কোনো মুহাদ্দিস, কোন আলোচক কথা বলেন, মনে মনে ভাবে আমার দলের বিরুদ্ধে বলার জন্য হুজুর এখানে বসেছে। আছে কিনা কোন? এই ধারণা নিয়ে যদি কেউ কোরআন শুনে, আল্লাহর কসম করে বলি কিয়ামত পর্যন্ত যদি কোরআনের এই ধরনের ওয়াজ হয়, হেদায়েত তার পক্ষে সম্ভব। এজন্য রাসূলুল্লাহ বলেন, যে এই ব্যক্তি কোরআন পড়বে না, কোরআন বুঝবে না, কোরআন দিয়ে নিজেকে সাজাবে না, কোরআন দিয়ে সমাজ, কোরআন দিয়ে তার এলাকা, তার দেশ সাজাবে না, কিয়ামতের মাঠে আল্লাহর কোরআন আল্লাহর দরবারে সুপারিশ করে আল্লাহর জাহান্নামে তাকে পৌঁছায়া দিবে। নাউযুবিল্লাহ। কোরআন দিয়া নামাজ পড়ি কিন্তু কোরআনের সমাজ ব্যবস্থা করতে রাজি না, ঠিক কিনা কোন? কোরআন দিয়া ইমামের পিছনে নামাজ পড়ি কিন্তু বেনামাজি, সুদখোর, লুটেরা, খুনি আর লম্পট মানুষকে নেতা হিসেবে গ্রহণ করি, ঠিক কিনা কোন? আল্লাহর কসম করে বলি, এই ধরনের মন মানসিকতা যদি আপনার থাকে, আপনার সেজদার উপরে উঠবে না, সব জমিনেই থেমে যাবে, ঠিক কিনা কোন? সেজদার আল্লাহর আকাশে যাবে না, সব নিচে থাকবে। কোরআনটা কি শুধু নামাজের জন্য আসছে? কথা বলে না, নামাজের জন্য আসছে। আল্লাহ তাআলা বলেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। আল্লাহ তাআলা হাবিবকে ডাক দিয়ে বলেন, হাবিব, আমি আপনার উপরে এই কোরআন নাজিল করেছি তিবিয়ানাল লিকুল্লি শাই, সকল কথার ব্যাখ্যা হিসেবে। সুবহানাল্লাহ। অর্থাৎ একটা মানুষ আলমে আরওয়াহ থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত কিভাবে দুনিয়ার বুকে এসেছে, কিভাবে তার মায়ের পেটে ছিল, কতদিন থাকবে, কতদিন পর দুনিয়াতে আসবে, মায়ের বুকের দুধটা কতদিন পান করবে, কতদিন পরে মায়ের সাথে থাকাথাকি ছেড়ে দেবে, কত বছর বয়সে যৌবনে পদার্পণ করবে, কি বয়সে সে বিবাহ করবে, বিবাহের মুহূর্তটা কিরকম হবে, কিরকম পাত্রী সে বিবাহ করবে, লেনদেনটা কেমন হবে, ব্যবসাটা কেমন হবে, তার সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক
আন্তর্জাতিক জীবনটা কেমন হবে, সব কথা আমি আল্লাহ 30 পারা কোরআনে খুলে খুলে বায়ান করে দিয়েছি। এমন কিছু নাই মা ফারাতনা ফিল কিতাবি মিন শাই, আমি আল্লাহ এমন কিছু নাই যা আমি আল্লাহ এই কোরআনে বলি নাই। সুবহানাল্লাহ। যা দরকার এ টু জেড পাই টু পাই সব আমি আল্লাহ খুলে খুলে সবকিছু বলে দিয়েছি। সুবহানাল্লাহ। কিছু জিনিস পাইবেন না, কিন্তু এটার ফর্মুলা সূত্র আছে কোরআনে, ঠিক আছে না হুজুর? কিছু জিনিস সরাসরি পাবেন না, কিন্তু ফর্মুলাটা, ইনফরমেশন, সূত্রটা আমার আল্লাহ দিয়ে দিয়েছেন কোরআনে। আল্লাহু আকবার। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, পারেন আপনারা? বলেন আমার সাথে, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ ও রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহর গুণগান করি, এসো তারি পথে জীবন গড়ি। জীবন গড়ব কার পথে? জোরে বলেন যুবক ভাইরা, বলেন কার পথে? নাকি আফা যে পথ রাখে গেছে সেই পথে? জীবন গর্ব কার পথে? এসো আল্লাহর গুণগান করি, এসো তারি পথে জীবন গড়ি, আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মিলে, আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মিলে, কেন সেই নাম থেকে দূরে সরে রই, কেন সেই নাম থেকে দূরে সরে রই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই। বলেন না, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ ও রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই। এই কোরআনের ছায়া তলে এসে কত লোক প্রাণ দিল হেসে, ঠিক না? এই কোরআনের ছায়া তলে এসে কত লোক প্রাণ দিল হেসে, কোরআনের ছায়া তলে সোজা পথ যদি মিলে, কোরআনের পথ সবচেয়ে সোজা পথ। সুবহানাল্লাহ। একেবারে এটা এই পথ শুরু হয়েছে জান্নাত থেকে, আসছে দুনিয়ায়, দুনিয়া এটাকে আঁকড়ে ধরবেন, সোজা সুজি সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাবেন। কোরআনের ছায়া তলে সোজা পথ যদি মিলে, কেন সেই পথ ছেড়ে ভুল পথে রই, কেন সেই পথ ছেড়ে ভুল পথে রই, এসো কোরআনের ছায়া, বলেন না, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ ও রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই। মারহাবা। তাহলে কোরআন শুনতে হবে কি নিয়া? মহব্বত নিয়া, আর নিয়াত ওয়া ইতাআত। কথা মনে আছে যে আমি কোরআনকে অনুসরণ করব, কোরআনের উপর আমল করব, শুধু এই উদ্দেশ্যে আজকে এখানে বসেছি। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। একটা উদাহরণ দিয়ে একটা ঘটনা শোনায় আমি আলোচনায় চলে যাচ্ছি। দেখেন কোরআন যে মানুষকে কিভাবে হেদায়েত দেয়। সাইয়েদনা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসনাদে আহমদের লম্বা হাদিস, আমি অনুবাদটা শোনাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল্লাহতে নামাজ পড়ছেন। উমর তখন ইসলাম গ্রহণ করেন নাই, গিয়া রাসূলুল্লাহর পিছনে দাঁড়ালেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 29 নম্বর পারার সূরা মাআরিজ তেলাওয়াত করতেছিলেন। কোন সূরা? সূরা মাআরিজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত করলেন, আর তৎকালীন সময়ে আরবে 17 জন, কতজন? 17 জন। তারিখে তাবারিতে ইবনে জারির আত-তাবারি রাহমাতুল্লাহ লিখেছেন, এবং ইবনু সিরাত ইবনে হিশামে এসেছে যে তৎকালীন সময়ে 17 জন মানুষ, হায়ার এডুকেটেড পারসন, উচ্চ শিক্ষায় শিক্ষিত ছিল কতজন মানুষ? জোরে বলতে হবে। তার মাঝে হযরত উমর একজন। সুবহানাল্লাহ বলতে মনে চায় না? 17 জন মানুষ উচ্চ শিক্ষায় শিক্ষিত ছিল, এর মাঝে উমর তখনও ইসলাম গ্রহণ করে নাই, এর মাঝে হযরত উমরও একজন। সুবহানাল্লাহ। আবু জাহেল সেও একজন ছিল, ওলীদ ইবনুল মুগীরা, আবুল মুখতারি, উতবা, শাইবা, এরা তৎকালীন সময়ে একেবারে আমাদের দেশের ধরেন এখন বর্তমানে
এটাকে কি বলে, বিসিএস। বিসিএস হচ্ছে আমাদের বাংলাদেশের এট লাস্ট পড়াশোনা, ধরেন না ওই সময়কার বিসিএস ক্যাডার তারা। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু সে উচ্চশিক্ষায় শিক্ষিত, আরবি জানতেন, আরবি বুঝতেন, ভালো মানের আরবি ভাষাবিদ, আরবি পণ্ডিত শায়েখ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তেলাওয়াত করতেছিলেন, উমর মনে মনে ভাবলেন যে এত সুন্দর কথা মুহাম্মদ কিভাবে বানালো। ভাবলেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরআন দিয়ে উমরের কথার জবাব দিচ্ছিলেন, উমর বলেন, সফিউর রহমান মুবারকপুরী রাহিকুল মাকতুমের মাঝে লিখেন, উমর বলেন, রাসূলুল্লাহর তেলাওয়াতটা, কোরআনের আওয়াজটা আমার বুকটা ছেদ করে আমার কলিজায় ঢুকে গেছে। সুবহানাল্লাহ। তাহলে কি হেদায়েত দিল? কোরআন। কি হেদায়েত দিল জুড়ে বলেন? কোরআন। কোরআনকে আপনি এমব্রেস করবেন, আলিঙ্গন করবেন, কোরআন আপনার সাথী হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি হয়ে যাবে? হযরত ওমর ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ এমন ভাবে করলেন, ইসলাম গ্রহণ করার পর হযরত ওমর বললেন যে আজ থেকে ইসলাম আর গোপনে চলবে। 17 বছর আর নাই, ঠিক কিনা বলেন? 17 বছর, হুজুরা রাগ করতেছেন না, আল্লাহ জানে। 17 বছর আর এখন থেকে যা করব, কি করব? সরাসরি, স্পষ্ট, সরাসরি। আর উমর বললেন যে কেউ যদি কারো মায়ের বুক খালি করতে চাও, তার মার কাছ থেকে বিদায় নিয়ে উমরের তরবারির সামনে আসো। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের কর্মী হতে হবে কার মতো? জোরে বলেন, কার মতো? উমরের মতো। বন্ধুরা, কোরআন থেকে কথা বলতে গেলে, আচ্ছা এই কোরআনটা কি নিরপেক্ষ কোনো কিতাব? হকের কথা আছে, ঠিক কিনা বলেন? কুফরের কথা আছে, শিরকের কথা আছে, নেফাকের কথা আছে, বেদাতের কথা আছে, ধর্মনিরপেক্ষতার কথা আছে। জোরে বলেন। পৃথিবীতে যারা স্বৈরাচার, কারা বললাম? জোরে বলেন না। যারা স্বৈরাচার, তাদের কাছে কোরআনের একটা আয়াত খুব খারাপ লাগে। বলবো আয়াতটা? আল্লাহ তাআলা বলেন, قالت إن الملوك إذا دخلوا قرية أفسدوها وجعلوا أعزة أهلها أذلة। বিলকিস হযরত সুলাইমান আলাইহিস সালামের ব্যাপারে এই ধারণা করছিল যে সুলাইমান আমার এই কারিয়া, আমার এই জনপদে প্রবেশ করবে, আর এই জনপদের যত সম্মানী ব্যক্তি আছে এদেরকে লাঞ্ছিত করবে। তার মানে যারা স্বৈরাচার, তারা যে কোনো এলাকার, যে কোনো দেশের সম্মানী ব্যক্তি যারা, তাদেরকে বেশি লাঞ্ছিত করে, অপমানিত করে, ঠিক কিনা বলেন? বিগত 17 বছর দেখেছি আমরা। বলতে পারেন যে হুজুর এখন তো উনি আর নাই, কেন এগুলি বলেন? প্রশ্ন আসতে পারে না? তাদের পেতার তারা রয়েছে, ঠিক কিনা বলেন? জোরে বলেন। আসতেছি, আমি আমার আলোচনার সামনে আসতেছি ইনশাআল্লাহ। বিগত 17 বছর এই ফ্যাসিস্ট ফুল সরকার সবচাইতে লাঞ্ছিত করেছে কোরআনের ধারক আর বাহকদেরকে, ঠিক কিনা বলেন? আমি আজকে স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি, আর জুলাই আগস্ট যেন বাংলাদেশের ইতিহাসে আর না আসে, ঠিক কিনা বলেন? কিন্তু যদি দেশের মুসলমান তথা আলেম দিন ইসলাম নিয়ে, কোরআন সুন্নাহ নিয়ে কোন ধরনের ষড়যন্ত্র হয়, কসম আল্লাহর, একটা নয় 1000টা 5ই আগস্ট ঘটবে, ঠিক কিনা বলেন? আর বাংলাদেশের তাওহীদি দলটা এমন ভাবে পেশাব করবে, এমন ভাবে পেশাব করবে, ওই ফ্যাসিস্টদের অনুসারীরা ভাসতে ভাসতে তাদের দাদার বাড়ি দিল্লি চলে যাবে, ঠিক কিনা বলেন? রাজি আছেন? কারা কারা রাজি আছেন? দুটি হাত তুলে দেখান। হাত নামান। বন্ধুরা, আমরা ছাড় দিছি, ছেড়ে দেব না, ঠিক কিনা বলেন? ছাড় দিছি কিন্তু ছেড়ে দেব না। অবাক হবেন, আমি বলতে চাচ্ছি না, এই আজকে ডিসেম্বরের 2 তারিখ না, নভেম্বরের আমি 17 তারিখে আমি গেছি গাইবান্ধা, সুন্দরগঞ্জ একটা উপজেলা আছে রংপুর, উত্তরবঙ্গে। সেখানে একটা মাদ্রাসার মাহফিল, আমি প্রধান বক্তা। আমাকে সময় দিয়েছে রাত 11টায়। কয়টায়? আর ওইখানে রাত যত বেশি হয়, ওয়াজে মানুষ জমেও তত বেশি। কথা বুঝতেছেন? উঠার আগে কিছু আলেম আমাকে গিয়ে বলে যে হুজুর রাজনীতির ব্যাপারে কিছু বললেন না, চিন্তা করছেন? কথা বলে না, চিন্তা করছেন কথাটা? তা আমি যে বললাম যে এই কথাটা তো 17 বছর
যারা ধর্মনিরপেক্ষবাদী তারা বলছে আপনি আজকে এখন এই কথা বলেন কেন? কথা বলে আর আমি রাজনীতিটা কেন বলবো? আমি কি বলবো যে বিএনপি কে ভোট দেন, জামাত ইসলামকে ভোট দেন? বলবো? আমার কথা হচ্ছে যে কোরআন দিয়ে দেশ চলবে, ঠিক কিনা বলেন? জোরে বলেন, কি দিয়ে দেশ চলবে? গত 17 বছর যত আলেম ওলামারা নির্যাতনের শিকার হয়েছে তাদের একটাই দোষ ছিল, কথা বলেছে দেশ চালাবেন কোরআন দিয়ে চালাবেন, ঠিক কিনা বলেন? কোনো লুটপাট চলবে না, কোনো খুন খারাপি চলবে না, খুন গুম চলবে না, রাহাজানি চলবে না, ধর্ষণ চলবে না, দেশ বিরোধী কোনো কাজ চলবে না। এটাই ছিল আলেম ওলামাদের কথা, ঠিক কিনা বলেন? আমি বলেছি যে আমরা কথা বলবো কোরআনের রাজনীতির ব্যাপারে, ঠিক কিনা বলেন? আর কোরআনের রাজনীতিটা একটা ইবাদত, সুবহানাল্লাহ। কোরআনের রাজনীতি আল্লাহ তাআলা বলেন সূরা আহজাবের মাঝে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডাক দিয়ে বলেন, হাবিব, আমি যদি আপনার উম্মতদেরকে রাষ্ট্র ক্ষমতার মালিক বানাই, সুবহানাল্লাহ কোন, তাদের 4টা কাজ। কয়টা কাজ? জোরে বলেন, কয়টা কাজ? আমি যদি আপনার উম্মতদেরকে, উম্মতে মুহাম্মাদীকে রাষ্ট্র ক্ষমতার মালিক বানাই, তাদের 4টা কাজ। প্রথম কাজ হচ্ছে আকামুস সালাত, তারা নামাজ পড়বে, নামাজ কায়েম করবে। সুবহানাল্লাহ কইবেন না? যদি বন্ধুরা আমার কোরআনের রাজ দুনিয়ার বুকে কায়েম হয়ে যায়, বাংলার জমিনে কায়েম হয়ে যায়, কসম আল্লাহ, একটা মানুষ মুকাল্লাফুল বিশার শরীয়তের অন্তর্ভুক্ত হওয়ার পর মৃত্যুর আগ পর্যন্ত নামাজ না পড়ে থাকতে পারবে না। সুবহানাল্লাহ কইবেন না? আকামুস সালাহ, এই কথার দাবি হচ্ছে এইটা। ওয়া আতাউয যাকাত, এখন যেমন 6-9 করে যাকাত দিয়ে দেয়, কোরআনের রাষ্ট্র ব্যবস্থা যখন কায়েম হয়ে যাবে, কসম আল্লাহর, এই ধরনের সুযোগ আর থাকবে? জোরে বলেন, থাকবে? এজন্য আল্লাহ বলেন 4টা কাজ। প্রথমটা হচ্ছে নামাজ কায়েম করা, দ্বিতীয়টা হচ্ছে যাকাত আদায় করা, নিজে যাকাত দিবেন। আর সরকারিভাবে যাদের উপর যাকাত ফরজ হয়েছে, ঘরে ঘরে গিয়া তাদের কাছ থেকে যাকাত আদায় করবেন। ওয়া আমারু বিল মারুফ, আর সৎ কাজের আদেশ করবে। কি কোন কাজে? জোরে বলেন, কোন কাজে? সৎ কাজের আদেশ মানে কারো উপর জুলুম করতে পারবে না, নির্যাতন করতে পারবে না। আর তোমার একটু ক্ষমতা আছে, হাওরের মাঝে গিয়া একজনের লাইল জোর করে দখল করতে পারবা? জোরে বলেন, পারবা? তোমার ক্ষমতা আছে, লাঠি বল আছে, অস্ত্র বল আছে, টাকা আছে, পয়সা আছে, ক্ষমতা আছে, আরেকজনের উপর জুলুম করতে পারবা না। বন্ধুরা আমার, আমরা কেন সৎ কাজের পক্ষে কথা বলি? একটা হাদিস শোনায় দেই। সহিহ বুখারীতে নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ও আমার উম্মতেরা শোনো, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাতা'মুরুন্না বিল মা'রুফ ওয়া লাতানহাউন্না আনিল মুনকার আও লা ইউশিকান্নাল্লাহু আইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ইনদি সুম্মা লাতাদউন্নাহু ফালা ইউস্তাজাবু লাকুম। সুবহানাল্লাহ। ওরে আমার উম্মতেরা শোনো, ওই সত্তার কসম, ওই আল্লাহর কসম, যার হাতে আমি মুহাম্মাদের প্রাণ। কে বলছেন? রাসূলুল্লাহ। কে বলছেন? জোরে বলেন, কার কথা বলছেন? রাসূলুল্লাহ তার উম্মতদেরকে জানায়া যাচ্ছেন, ওরে আমার উম্মতেরা শোনো, ওই আল্লাহর কসম, ওই সত্তার কসম, যার হাতে আমার জীবন, লা তা'মুরুন্না বিল মারুফ ওয়া লা তানহাউন্না আনিল মুনকার, অবশ্যই অবশ্যই তোমরা সৎ কাজের আদেশ করবে, অবশ্যই অবশ্যই অসৎ কাজের নিষেধ করবে। যদি এই 2টা কাজ থেকে বিরত থাকো, আল্লাহ রাব্বুল আলামিন উপর থেকে এমন আযাব দিবেন, সেই আযাব থেকে বাঁচার জন্য তোমরা তাকে ডাকতে থাকবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ডাকে সাড়া দিবে না। নাউযুবিল্লাহ। যার কারণে আমরা এই কথাগুলি বলতে বাধ্য হই, কারণ গজব যখন আসবে তখন শুধু আপনাদের উপর বা আম মানুষের উপর আসবে না, আমাদের উপর আসবে। ঠিক কিনা কোন? একটা ঘটনা শোনাই। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলেন যে আল্লাহ, অপরাধ করে একজন, আপনি পানিশমেন্ট দেন সবাইকে, কারণটা কি? মাল হাকিকাতু হাযা, এর কারণ কি?
এর প্রকৃত কারণটা কি? আল্লাহ বললেন, মুসা আমি তোমার জবাব দিচ্ছি। মুসা গিয়া এক গাছের নিচে বসছেন। কোথায়? গাছের নিচে অনেক সময় পিঁপড়া থাকে না, লাল পিঁপড়া, কালো পিঁপড়া, আইসা কামড় দিচ্ছে। কার পায়ে? মুসার পায়ে। কার পায়ে? ঘটনা প্রসঙ্গে আমি ব্যাপারটা আনলাম। মুসা আলাইহিস সালাম করছে কি, আচ্ছা 10-12টা পিঁপড়া থাকলে সবাই কি কামড় দেয়? একটা কামড় দিবে, দেখবেন আর তখন আর হুঁশ থাকে না, জুতা বা ঝাড়ু যেইটাই আপনি সামনে পাইছেন সবগুলিকে মারে মানুষ, ঠিক মারে না? মুসা আলাইহিস সালাম ডলা দিয়া সবগুলিকে মারলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে ডাক দিয়ে বললেন, মুসা আমাকে কিছুদিন আগে প্রশ্ন করেছ, আল্লাহ অপরাধ করে 1-2 পানিশমেন্ট দেন সবাইকে। ওরে মুসা, তোমার পায়ে তো সবগুলো পিঁপড়া কামড় দেয় নাই, 1টা বা 2টা কামড় দিয়েছে, সবগুলো পিঁপড়া তুমি কেন মারলে? উলুল আযম পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমি আপনাকে যেই প্রশ্ন করেছিলাম সেই প্রশ্নের উত্তর পেয়ে গেছি। তাহলে কেন বলি যে গজব যখন আসবে, গজব আল্লাহ দেয় নাই? এই যে করোনা, এটা আল্লাহর গজব না? কথা বলে না, করোনা এটা আল্লাহর গজব না? আল্লাহ তাআলা বলেন, কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিয়াআ ওয়া ইউযীকা বা'দাকুম বা'সা বা'দ انظر كيف نصرف الآيات لعلهم يفقهون। আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি পৃথিবীর মানুষকে বলে দেন, হুয়াল কাদির, আমি আল্লাহ রাব্বুল আলামিন এতটা শক্তিশালী, এতটা ক্ষমতাবান, আলা আন ইয়াবাসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম, আমি আল্লাহর কাছে এত ক্ষমতা আছে, আমি আল্লাহ সরাসরি উপর থেকে আযাব দিতে সক্ষম। সুবহানাল্লাহ কইবেন না? আমেরিকা পারমাণবিক বোমা মারে জাপানে, মারছে কিনা 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের হিরোশিমা নাগাসাকি মারছে না? ইতিহাস জানে। বন্ধুরা আমার, আল্লাহর কাছে এর চাইতে কোটি কোটি গুণ পাওয়ারফুল বোমা আছে। বলবো আমি? জোরে বলেন, বলবো? শুনবেন আপনারা? আমাদের উপরে এই গজব কেন আসে? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডাক দিয়ে বলেন, হাবিব পৃথিবীর মানুষকে আপনি বলে দেন, তারা যে অপরাধ করে এই অপরাধের কারণে আমি আল্লাহ আযাব দেব উপর থেকে। এর আগে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে একটা সুসংবাদ দিলেন, খবর দিলেন, ওয়ামা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ তাআলা বলেন, হাবিব আমি আযাব দেব উপর থেকে, তবে আপনি যতদিন পর্যন্ত আপনার উম্মতের মাঝে আপনি মওজুদ থাকবেন, উপস্থিত থাকবেন, হাজির থাকবেন, আপনার সম্মানের খাতিরে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ কইবেন না? দেখেন আমার নবী, আপনার নবীকে আমার আল্লাহ কতটা সম্মান দিয়েছেন। আজকে সেই বিষয় না, সেদিকে আমি যাচ্ছি না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হাবিব আপনি তো সারা জীবন দুনিয়ার বুকে থাকবেন না, নির্ধারিত একটা সময় আপনাকে আমি যে হায়াত দিয়েছে, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আপনিও মৃত্যু, তাদেরকেও মরতে হবে, আপনাকেও ইন্তেকাল করতে হবে, ঠিক কিনা বলেন? দুনিয়ার বুকে আপনাকে যে হায়াত দিয়েছি, নির্ধারিত হায়াত দিয়েছি, হায়াত শেষ হওয়ার পরে দুনিয়া থেকে আপনাকে চলে আসতে হবে, ইন্তেকাল করতে হবে, স্থানান্তরিত হয়ে দুনিয়ার জীবনটা শেষ হয়ে আখিরাতের জীবনে আপনাকে পদার্পণ করতে হবে। আপনি তো সারা জীবন আপনার উম্মতের মাঝে থাকবেন না। লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম, যতদিন থাকবেন আপনার সম্মানের খাতিরে আপনার উম্মত যদি অপরাধ করে আমি তাদেরকে ক্ষমা করে দেব। কিন্তু আপনি চলে যাওয়ার পর তারা তো অপরাধ না করে থাকবে না, ঠিক কিনা কোন? রাসূলুল্লাহ নাই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা আমাদের জন্য রেখে গেছেন এটার উপরে আমরা কেউ নাই, ঠিক কিনা বলেন? সন্দেহ আছে?
জোরে বলেন, সন্দেহ আছে? একটা মানুষ মৃত্যুর পর কবরে যখন তাকে রাখে, সবাই এই দোয়াটা পড়ি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলি কিনা বলেন? কিন্তু সারাটা জীবন রাসূলুল্লাহর মিল্লাতের বাহিরে চলছে। জোরে বলেন, সারা জীবন সুদ আর ঘুষ খায়া মানুষের উপর জুলুম করে সারা জীবন নামাজ পড়ে নাই, যাকাত ফরজ হওয়ার পরেও যাকাত দেয় নাই, হজ ফরজ হওয়ার পরেও হজ করে নাই। কোরআনের আন্দোলনের কথা যখন বলা হতো, আন্দোলনের কর্মীদের মাথায় বাড়ি দিছে, হয়েছে কিনা বলেন? খুন করা হয়েছে, গুম করা হয়েছে, আয়না করে বছরের পর বছর ঢুকাইয়া দিছে, ঠিক কিনা বলেন? এমনও মানুষ আছে জানে না তার সন্তানটা, তার স্বামীটা, তার ভাইটা বেঁচে আছে কিনা। 17 বছর পর আল্লাহ রাব্বুল আলামিন যখন বিজয় দিলেন, মাও ভাবলেন নতুন করে আমার ছেলেটাকে পেয়েছি, সন্তানকে পেয়েছি। সন্তানও ভাবলেন নতুন করে আমার মাকে পেয়েছি। স্ত্রী ভাবলেন নতুন করে আমার স্বামীকে পেয়েছি। স্বামী ভাবলেন নতুন করে আমার স্ত্রীকে পেয়েছি। হয়েছে কিনা কোন? এই যে এই ধরনের অপরাধ করবে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন আদেল নেই, বিচারক, ঠিক কিনা কোন? আল্লাহ ধরে না, ধরলে আল্লাহ তাআলা বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। ও নবী, আপনার রব ধরবে না, যখন ধরবে এমন ভাবে ধরবে, 45 মিনিট সময় চেয়েছিল, 45 মিনিট সময় তো দূরের কথা, 5 মিনিটের ভিতরে দেশ ছাড়তে বাধ্য হয়েছে। এমন ভাবে আল্লাহ পাকড়াও করবে, হ্যাঁ বলার সুযোগ পাবেন না, ঠিক কিনা বলে? এজন্য আল্লাহ বলছেন, আপনি তো সারা জীবন দুনিয়ার বুকে থাকবেন না, আপনি থাকা অবস্থায় আপনার উম্মতকে ক্ষমা করে দেব, কিন্তু আপনি যখন চলে যাবেন তখন তারা যদি অপরাধ করে তখনও মাফ করে দেব, যদি ইস্তাগফিরুন, ইস্তেগফার করে, ক্ষমা চায় আমি আল্লাহর কাছে, সুবহানাল্লাহ। কিন্তু ক্ষমাও চায় না, অপরাধ আরো বেশি করে। অপরাধ তো করে করে, ক্ষমা তো চায় না, কুফর এবং শিরক বেশি বেশি করে, আছে কিনা কোন? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেহেতু অপরাধ করার পরে আমার কাছে ক্ষমা চাইবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আদেল, আমি তো চুপ করে বসে থাকতে পারি না, আমি আল্লাহ তাদেরকে আযাব দেব উপর থেকে। কোথায় থেকে? জোরে বলেন, কোথায় থেকে? উপর থেকে আযাব দিব। বর্তমান বিজ্ঞান বলছে শনি আর মঙ্গলের বেল্টে এক একটা পাথর খণ্ড, পাথরের টুকরা 1.5 থেকে 2 কিলোমিটার লম্বা। কয় কিলোমিটার লম্বা? এক একটা পাথরের টুকরা 1.5 থেকে 2 কিলোমিটার লম্বা। চিন্তা করছেন আপনি? শনি আর মঙ্গলের বেল্টে ঘুরছে, এক একটা পাথরের খণ্ডের গতি 1 মিনিটে 100 কিলোমিটার। সুবহানাল্লাহ কোন? 1 মিনিটে এক একটা পাথরের খণ্ড 1.5 থেকে 2 কিলোমিটার, এক একটা পাথরের টুকরা 1 মিনিটে কত কিলোমিটার? 100 কিলোমিটার বেগে চলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, তারা আমার কথা শুনবে না, আমার আইন মানবে না। আমার কোরআন দিয়ে, এই যে কোরআন আমি তাদেরকে দিলাম, এই কোরআনের মূল উদ্দেশ্যই হচ্ছে মানুষ অন্ধকার সমূহের ভেতর থেকে আমার দ্বীনের ভিতরে চলে আসবে, নূরের দিকে চলে আসবে, দ্বীন ইসলামে চলে আসবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হাবিবকে ডাক দিয়ে বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ তাআলা বলেন, হাবিব, আমি আপনাকে এই কোরআন দিলাম, কিতাব দিলাম, আপনার উপর নাজিল করলাম, লিতুখরিজান নাস, যেন আপনি মানুষদেরকে অন্ধকার সমূহের ভেতর থেকে টেনে 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 বের করে একটা নূর তথা আলোর দিকে নিয়ে আসেন। সেই নূরটার নাম দ্বীন ইসলাম। ও হাবিব আমার, দুষ্ট আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পড়বে না, কোরআন মানবে না, কোরআনের বিরুদ্ধে চলবে, আমি আল্লাহর হুকুমের বাহিরে চলবে, আমি আল্লাহ সরাসরি ওই মঙ্গল এবং শনির বেল্ট থেকে একটা পাথর দুনিয়ার বুকে ছেড়ে দেব, আপনার উম্মতকে ধ্বংস করে দেব। বুখারী কিতাবুত তাফসীর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আউযু বিওয়াজহিক, আউযু বিওয়াজহিক, আল্লাহ আমি পানাহ চাই, আপনার এই আযাব আমার উম্মত সহ্য করতে পারবে না। সুবহানাল্লাহ কোন? আজকে দেখেন, আমি আর আপনি রাসূলুল্লাহর সুন্নতের বাহিরে চলি, মিল্লাতের বাহিরে চলি। 1500 বছর আগে আমার আর আপনার জানের নিরাপত্তা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কাছে করে রেখেছেন। সুবহানাল্লাহ।
আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ঠিক আছে এটা বন্ধ করে দিলাম, আপনার অ্যাপ্লিকেশন পিটিশন দরখাস্ত আমি গ্রহণ করলাম। আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম, উপর থেকে আযাব আমি আল্লাহ বন্ধ করে দিলাম। আও মিন তাহতি আরজুলিকুম, তাহলে আমি আল্লাহ তাদের পায়ের নিচ থেকে গজব দিব। কোথা থেকে? জোরে বলেন কোথা থেকে? পায়ের নিচ থেকে গজব দিব, সুনামি দিয়া, টর্নেডো দিয়া, ভূমিকম্প দিয়া আপনার উম্মতকে আমি ধসায়া দিব। নাউজুবিল্লাহ কইবেন না? নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী কিতাবুত তাফসীর আল্লাহর দরবারে হাত তুলে দিয়ে বললেন, আউযু বিওয়াজহিক, আল্লাহ আমি পানা চাই আমার উম্মত এটাও সহ্য করতে পারবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আউ ইয়ালবিসাকুম শিয়াআও ওয়া ইউযীকা বা'দাকুম বা'সা বা'দ। ও নবী, আপনার সম্মানের খাতিরে উপর থেকে আযাব বন্ধ করে দিলাম, নিচ থেকে আযাব বন্ধ করে দিলাম। তাহলে শুনেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতকে বিভিন্ন দলে উপদলে ভেঙ্গে টুকরো টুকরো করে দেব। এক দল আরেক দলকে পাইলে, এক দলের মুসলমান আরেক দলের মুসলমানকে পাইলে, একটা বাঘ একটা হায়না একটা হরিণকে দেখার জন্য, ধরার জন্য যতটা হিংস্র না হয়, আপনার উম্মতের এক দলের মানুষ আরেক দলের মানুষকে পাইলে মারার জন্য তার চাইতে বেশি হিংস্র হয়ে যাবে। ঠিক কিনা বলেন? জোরে বলেন। আল্লাহ যে ১৫০০ বছর আগে কোরআনে এই কথাটা বলছেন, এটার বাস্তবতা এখন দেখা যাচ্ছে না? কথা বলে না, দেখা যাচ্ছে না? তার মানে আবার এটা বুঝছেন না যে যারা শিরকের অনুসারী, কুফর আর ধর্ম নিরপেক্ষতার অনুসারী, যারা দেশদ্রোহী, তাদেরকে কোনো ধরনের ছাড়, বলেন ছাড় নাই, তাদেরকে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না। বন্ধুরা আমার, কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আমার, দোস্ত আমার, আমি যদি আপনার উম্মতকে রাষ্ট্র ক্ষমতার মালিক বানাই, তাদের 4টা কাজ কথা মনে আসেনি? প্রথমটা হচ্ছে তারা নামাজ কায়েম করবে, যাকাত প্রদান করবে, সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজের নিষেধ করবে। কয়টা কাজ? জোরে বলেন কয়টা কাজ? এই যে এখন বর্তমানে ইসকন, কি নাম বললাম? নাম শুনছেন আপনারা? এই যে ইসকন আসছে আমাদের দেশে, কোরআনের আইন যদি বাস্তবায়ন হয়ে যায়, কসম আল্লাহর, তারা মুসলমানরা যেইভাবে এই কোরআনিক রাষ্ট্রে নিরাপত্তার বিধান পাবে, তারাও ওই রকম বিধান পাবে। সুবহানাল্লাহ। কোন আল্লাহর কসম করে বলি, যদি কোরআনের রাষ্ট্র ব্যবস্থা কায়েম হয়ে যায়, আমরা মুসলমানরা যেভাবে নিরাপদ থাকবো, আমরাও যেভাবে নিরাপদ থাকবো, তারাও ওইভাবে নিরাপদ থাকবে। সংখ্যালঘু যারা ইহুদি খ্রিস্টান নাসরা মুশরিক বেঈমান, এই যে ইসকন, ইসকন এটার কাজ কি? এটার মূল হোতা হচ্ছে আমেরিকা। কোথায়? জোরে বলেন, আমি আমার আলোচনা আসতেছি। এটার মূল হোতাকে 1965 সালে নিউ ইয়র্কে এটা প্রতিষ্ঠা হয়। কোথায়? আমি আপনাদেরকে একটা তথ্য দিয়ে যাচ্ছি, এটা খেয়াল রাখবেন। আপনারা মনে করেন না যে এই যে দোয়ারা বাজার এখানে বসে আছেন, এটা কি 56,000 বর্গ মাইলের ভিতরে না? কথা বলেন, এটা কি বাংলাদেশের ভিতরে না? এক চুল পরিমাণ জায়গা যেটা আমার বাংলাদেশের মানচিত্রের ভিতরে, কসম আল্লাহর, আমার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে জান প্রাণ দিয়ে আমার দেশ রক্ষার্থে ঝাঁপায় পড়বো। ঠিক কিনা বলেন? এই ইসকনের কাজ হচ্ছে বাংলাদেশে যে কোনো একটা ইস্যু তৈরি করে দেশের সার্বিক পরিস্থিতিটা নষ্ট করা, শান্তিময় পরিবেশটাকে নষ্ট করা, অশান্তময় একটা পরিস্থিতি, জটিলতা বাংলার জমিনে সৃষ্টি করা। ঠিক কিনা বলেন? এই ইসকন দেখেন, ওনাদের এত দাবি দাওয়া, এত দাবি দাওয়া, গত 17 বছরে এই দাবি দাওয়া কোথায় ছিল? এই বাচ্চাদেরকে বন্ধ করেন আল্লাহর রাস্তায়। গত 17 বছরে এদের এই দাবি দাওয়া কোথায় ছিল? এই যে আমাদের ইন্টারিম গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন সরকার, যেটা ডক্টর ইউনূস সাহেব, উনি আসছেন কয় মাস হয়েছে? 4 মাস বা 5 মাস। এই 4 মাসে এরা দফা দিছে 8টা। কয়টা দফা? যে 8 দফা দিছে, আমি আপনাদেরকে তথ্য দিয়ে যাচ্ছি, আপনাদের বিশ্বাস না হলে গিয়ে বিশ্লেষণ করে দেখতে পারেন। এই 8 দফা একটা নির্বাচিত সরকার যদি 5 বছরও ক্ষমতায় থাকে, তাদের পক্ষে এটা পূরণ করা সম্ভব হবে না। যে 8 দফা কর্মসূচি তারা দিছে, এই কর্মসূচি একটা নির্বাচিত সরকার যদি 5 বছরও ক্ষমতায় থাকে, পূরণ করা সম্ভব হবে না। দেখেন, এরা কথাই কথাই বলে যে এদের উপর আমরা আক্রমণ করতেছি,
এদেরকে আমরা মারছি, এদের ঘরবাড়ি জ্বালাই দিচ্ছি, ঠিক না বলে। গত 17 বছরে 3500 বার এই সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণ করা হয়েছে। এই ফ্যাসিস্ট সরকারের আমলে 17 বছরে 3500 বার। কতবার? আপনারা মনে করেন আমি বানায় বলছি, যদি কারো ঈমান নষ্ট থাকে সেই চিন্তা করবে যে আমি বানায় বলছি। নির্ভরযোগ্য তথ্য আমি আপনাদেরকে দিচ্ছি, 3500 বার তাদের উপরে আক্রমণ করছে। এই 3500 বারের ভিতরে আপনারা দেখেন তো একটা বার তারা মাঠে নামছে, প্রতিবাদ করছে? জোরে বলেন, দেখছেন আপনারা? সবাই তো এখন মোটামুটি পুলা বুড়া যাই হোক একটু ফেসবুক বা ইউটিউব দেখেন, দেখেন না? এই কোন আন্দোলনে এদেরকে দেখছেন? দেখেন নাই। ঢাকা দক্ষিণের অবৈধ সরকারের 17 বছরের অবৈধ মেয়র ফজলে নূর তাপস, একটা চোর, একটা বাটপার, একটা লম্পট, ঠিক কিনা বলে? ফজলে নূর তাপস হাইকোর্টের আইন অমান্য করে, হাইকোর্টের আইন অমান্য করে ঢাকার হরিজন পাড়া, কি বললাম জায়গার নাম, কি বললাম? হরিজন পাড়ার হিন্দুদেরকে উচ্ছেদ করে দিয়েছে। একজন হিন্দু সনাতন ধর্মীর, একজন মুশরিক, উনিকে বলে সনাতন ধর্মীর ভাই, একজন মুশরিক ভাই হয় কেমনে? ঠিক কিনা বলে? একটা হিন্দু যার আপাদ মস্তক শিরকে ভরা, সে একজন মুসলমানের ভাই হয় কেমনে? কখনো ভাই হতে পারে না। ভাই তো সে বলবে মুশরিকের রক্ত যার শরীরে ঢুকছে, ঠিক কিনা বলে? ওই ইহুদি খ্রিস্টান নাসারার মুশরিক বেঈমানদের রক্ত যার শরীরে ঢুকছে সে একজন হিন্দুকে ভাই বলবে, ঠিক কিনা বলেন? কারণ এখন আমরা দেখতে পাচ্ছি ইসকনের সাথে ইসকন লীগ নামে একটা দল ঢুকে গেছে। কথা বুঝেন না? ইসকন লীগ নামে দল ঢুকে গেছে, এজন্য বললাম এই কথা। এই হরিজন পাড়ার হিন্দুদেরকে ফজলে নূর তাপস উচ্ছেদ করলো। একজন সনাতন ধর্মীর, একজন মুশরিক, একজন সদস্য মাঠে নামে নাই, প্রতিবাদ করে নাই। গেল এই তথ্য। বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বড় চোর কে জানেন? বড় ডাকাত, সবচাইতে বড় চোর, সবচাইতে বড় ডাকাত হচ্ছে বেনজির, পুলিশের সাবেক আইজিপি। আপনারা নাম শুনেন নাই? এই তথ্যগুলি দিয়ে যাচ্ছি, আপনারা মনে রাখবেন। এই পুলিশের এই আইজিপি, বাংলাদেশের এমন কোন জেলা নাই যেখানে তার বাড়ি ছিল না, ঘর ছিল না, টাকা পয়সা ছিল না, ঠিক কিনা বলে? এই পুলিশের আইজিপি গোপালগঞ্জে হিন্দুদের হাজার হাজার একর জমি উচ্ছেদ করে সেখানে সে রিসুট করছে, বাড়ি করছে, ঘর করছে, হোটেল করছে। তখন তো একজন হিন্দু, কসম আল্লাহর, আমি যে তথ্যগুলি দিচ্ছি এখন গিয়ে ইউটিউবে গিয়ে সার্চ দিবেন, সবগুলি পাবেন ইনশাআল্লাহ, বা গুগলে সার্চ দিবেন, ইনশাআল্লাহ পেয়ে যাবেন। তখন তো একজন ইসকনের কর্মী, একজন হিন্দু সনাতন ধর্মীর একজন লোক রাস্তায় নামে নাই, প্রতিবাদ করে নাই। গেল এটা। আচ্ছা, এই সনাতন ধর্মীর লোকেরা শুধু খালি ওই যে ফ্যাসিস্ট সরকারের দলে, আর কোন দলে নাই? বাবু গয়েশ্বর রায় চন্দ্র, বাবু গয়েশ্বর রায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য। গয়েশ্বর রায়কে, নিপুণ রায়কে, আমি বিএনপি করি না, বিএনপির প্রতি ভালোবাসা নেই, আবার মনে করেন না যে আমি বিএনপির ভালোবাসা নিয়ে বলছি না। এই গয়েশ্বর রায় তার মেয়ে নিপুণ রায়কে হারুনের নেতৃত্বে, ডিবি হারুনের নেতৃত্বে ঢাকাতে পিটায়া রাস্তায় শোয়া দিল। একজন হিন্দু সনাতন ধর্মীর, একজন পুরুষ হোক মহিলা হোক, ইসকনের একজন সদস্য প্রতিবাদ করে রাস্তায় নামে নাই, ঠিক কিনা বলেন? দেখছেন আপনারা? তার মানে এখন মাঠে নামছেন, দিল্লি কা লাড্ডু হ্যায় ডাল মে কুছ কালা হ্যায়, ঠিক কিনা বলেন? এটা বাংলাদেশের মানুষ আর বুঝার বাকি নাই, ঠিক কিনা বলেন? বাংলাদেশের মানুষ বুঝার বাকি নাই। আমি বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি, ওয়াল্লাহি রাব্বিল কাবা, কাবার মালিক আল্লাহর কসম, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে এক চুল পরিমাণ যদি আরেকটা ষড়যন্ত্র হয়, ইসকন নামের কোন উগ্র হিন্দুত্ববাদী সংগঠন বাংলার জমিনে, এদের কোন অস্তিত্ব থাকবে না, থাকবে না, থাকবে না। কারা কারা রাজি আছেন যদি হাত তুলে দেখান। স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি, এত সহজ মনে করবেন না। মানুষের হাজার হাজার শত শত ছাত্রের, মানুষের জীবনের রক্তের বিনিময়ে এই নতুন স্বাধীনতা পেয়েছি, নতুন ভাবে বাঁচার স্বপ্ন দেখতেছি, ঠিক কিনা বলেন? আগামীর দেশ কোরআন সুন্নাহর দেশ, ঠিক কিনা বলেন? আগামীর বাংলাদেশ আলেম ওলামার বাংলাদেশ, ঠিক কিনা বলেন? এইখানে কোন বামপন্থী আর ভারতের এজেন্ডা হয়ে কাজ করবে এই সুযোগ নাই।